এনপি ট্রানজিস্টর, এটা পজিটিভ বেস, যার যার ফলে এটাকে পিএনপি ট্রানজিস্টর বলতে হবে। আপনার ক্যাপাসিটর ভালো থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার মিটারের কাঁটাটা এদিকে স্লো হয়ে নেমে যাবে। তো হয়ে গেল, এখন আমরা লাইন কানেকশন। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের এই মেশিনটা অল কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, আপনারা যারা ঝালাই করে ওয়েল্ডিং মেশিন গুলা ওয়েল্ডিং করতে গিয়ে অনেক সময় মেশিনটা শর্ট হয়ে যায়, পাওয়ার সমস্যা হয়ে যায়, তো সেই বিষয়ে আজকে আমি বিস্তারিত আপনাদেরকে কিছু কাজ দেখাবো। আর প্রথমেই আমি আপনাদেরকে এই মেশিনটা সিরিজ লাইন দিয়ে ইনপুট করে দেখাবো যে আমাদের এই মেশিনটা কিভাবে শর্ট হয়ে গেল। তো আজকের এই মেশিনটা কিন্তু শর্ট হয়ে গেছে ওভার ভোল্টেজের কারণে। তো আমার হাতে দেখতে পারতেছেন একটা সিরিজ লাইন, এই সিরিজ লাইনটা দিয়ে আমরা ভোল্টেজ ইনপুট করব। তো দেখতেই পারতেছেন এই সাইডে আলো জ্বলে, এর মানে আমাদের এই সার্কিটটা কিন্তু শর্ট। তো শর্ট যদি হয় তো সেক্ষেত্রে আমি দেখানোর চেষ্টা করব যে প্রথম যদি আপনাদের এই ওয়েল্ডিং মেশিন ঠিক করতে চান তো সেক্ষেত্রে সর্বপ্রথম সর্বপ্রথম আপনি এই যে ডায়োডটা আছে রেকটিফায়ার, এই রেকটিফায়ারটা চেক করবেন। তো রেকটিফায়ারটা চেক করলে আপনার মনে করেন এটা হইলো নেগেটিভ, এই যে এই প্রিন্ট আসছে এটা নেগেটিভ। তো এই নেগেটিভ ক্লিপটা এই কালোটা ধরে আপনি এই যে এসি দুইটায় আপনি মাপ দেবেন। তো দেখা যাইতেছে যে শর্ট নাই। তো এখন আপনি এই পজিটিভ ক্লিপটা ধরবেন আর এই এসি দুইটায় নেগেটিভ ক্লিপটা ধরবেন। তো সেক্ষেত্রে আমাদের ডায়োডটা কিন্তু ভালো আছে। এখন আমরা দেখব যে আসলে মসফেট গুলো ভালো আছে কিনা। মসফেট গুলো ভালো আছে কিনা, তো মসফেট গুলো মাপবেন কিভাবে। আপনার এই যে পজিটিভ ক্লিপটা মাঝখানে ধরবেন, এটা হলো বেস। আর এই ট্রানজিস্টর গুলো আসলে অনেকে মসফেট বলে, এডি মসফেট না, এডি হলো আপনার পিএনপি ট্রানজিস্টর। এটা পজিটিভ বেস, যার যার ফলে এটাকে পিএনপি ট্রানজিস্টর বলতে হবে। তো আমরা এইভাবে মসফেট গুলো মাপবো, খোলার দরকার নাই, আপনি এভাবে মাপবেন। তবে আরেকটা জিনিস, এই দুইটার ভিতরে একটা যদি ভালো থাকে তাই মনে করবেন দুটোটাই ভালো আছে, আর এই দুইটার ভিতরে একটা মাপবেন তাইলে মনে করবেন সবই ভালো আছে। তো দেখেন আপনার এই জায়গায় যে 8টা মানে এর কি ট্রানজিস্টর আছে, এই 8টা ট্রানজিস্টরে কিন্তু পজিটিভ বেস। লাইনগুলো পাইতে আছে না ভালো করে, এই যে দেখেন এটা মাঝখানে ভেস, তার জন্য এটা পজিটিভ ট্রানজিস্টর। তো এই সাইডেও এই মাঝখানে ধরবেন, ধরার পরে এই মাপ দেবেন, এটাও পজিটিভ ট্রানজিস্টর। তো ট্রানজিস্টরের নামটা আমি বলি, অনেকে আবার বড় বড় ইঞ্জিনিয়ার তো তারা বলবে এটা মসফেট। মিয়া 40 60 বা অমুক সমুক 80 এগুলো তো মসফেট হয়। ভাই মসফেট আর ট্রানজিস্টর হলো তার মাপে নির্ণয় করবে কোনটা মসফেট কোনটা ট্রানজিস্টর। তো আসেন আমরা এই ট্রানজিস্টর গুলা কিন্তু ভালো আছে। তো এখন শর্ট কোন জায়গায়, শর্ট কোন জায়গায়, এই শর্টটা বাইর করতে হবে। তো এই জায়গায় দেখেন এই ক্যাপাসিটরে যখন আপনি কালোটা কালা মানে নেগেটিভটা নেগেটিভে ধরবেন, পজিটিভটা পজিটিভে ধরবেন, যদি আপনার ক্যাপাসিটর ভালো থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার মিটারের কাঁটাটা এদিকে স্লো হয়ে নেমে যাবে। তো এ জায়গায় ক্যাপাসিটরে শর্ট দেখায়। তো আমি এটাকে খুলে নেব। আমি এই খুলে নিলাম, খুলে নেওয়ার পরে এই মসফেট কিন্তু ভালো মানে ট্রানজিস্টর কিন্তু ভালো আছে। আর
আহ, সবই ভালো আছে, কিন্তু ডায়োডও ভালো আছে, রেকটিফায়ারটা। এই যে আমাদের ক্যাপাসিটর গুলো খুলে নেব। আগে এইভাবে ঝাঁকাই দেখবেন লড়ে কিনা। এখন এই দেখেন এই ক্যাপাসিটরটা কিন্তু লড়ে। তারপরে আমরা এই যে তিনটায় মাপ দেব। হ্যাঁ, আমি যে আগে বলছিলাম ক্যাপাসিটর ভালো থাকলে পিছের দিকে যাইবে, মানে সামনে উঠতে পিছের দিকে যাবে। এটা দেখেন, এটা পিছের দিকে যাইতেছে। এরপর এটাও কিন্তু পিছের দিকে যাইতেছে। এরপরে এটা কিন্তু পুরো শর্ট হয়ে গেছে, এটা পিছের দিকেও যাবে না, সামনের দিকেও যাবে না, এক জায়গায় দাঁড়ায় থাকবে, দেখছেন? তো এটার ভিতরে ঢকঢক লড়ে, এটা বাদ। আর এই দুইটা ভালো আছে। তো এখানে যদি আমরা এই দুইটা সেটিং করি, সেটিং করার পরে আমরা যদি লাইন দিই তাহলে চলবে। একটা ক্যাপাসিটর যদি না দিই তাও চলবে, কিন্তু একটা ক্যাপাসিটর দিলে কি হবে, আমাদের বিষয়টা মানে সার্কিটটা আরো শক্তি পাবে। মেশিনটা রানিং করে আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হলো বডি, আর আমরা ডিসপ্লে লাইনটা এখন দিয়ে নিতেছি। আর এলইডি কানেকশন, আর এটা হলো ভলিউমের কানেকশন। বাদে এলইডি কানেকশনটাও দিয়ে নিলাম। আর এখানে আমরা এসি ইনপুটের যে তার দুইটা আছে, এই দুইটা লাগাই নেব। বাকিটা এই জায়গায়। তো হয়ে গেল। এখন আমরা লাইন কানেকশন দেব, সিরিজ লাইনে দিলাম। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের এই মেশিনটা অল কমপ্লিট হয়ে গেছে, এই দেখেন। এখন যদি আমরা কাজ করি তো অবশ্যই কাজ হয়ে যাবে। তো ওয়েল্ডিং মেশিনের যদি কোনো কাজ থাকে তো আমাদের কাছে আপনারা যোগাযোগ করতে পারবেন। ভালো মন্দ আপনারা পরামর্শ নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে। ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন।